সরেন তো একটু সরেন সামনে। देखिए মিস্টার জাস্টিস এবিএম খায়রুল হক বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, ওনাকে দুটি হত্যা মামলাতে শোন অ্যারেস্ট করার জন্য আদালতে প্রডিউস করা হয়েছে। একটা হলো যাত্রাবাড়ি থানার হত্যা মামলা, আর একটা হলো আদাবর থানার হত্যা মামলা। আমরা শুনানিতে অংশগ্রহণ করে বলেছি যে আসলে জাস্টিস এবিএম খায়রুল হক বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, উনি জুডিশিয়াল মব সন্ত্রাসের শিকার। আমার এই কথাটাতে রাষ্ট্রপক্ষ এবং ল্যান্ডেড কোর্ট দুজনে খুব বিরক্ত প্রকাশ করছে, বলছে যে আপনি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারেন না। ওনার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা হয়েছে। এই পাঁচটি মামলাতে মামলা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে উনি জামিন লাভ করেন। যেই মাত্র ওনার রিলিজ অর্ডারটা জেলখানায় গিয়ে পৌঁছেছেন, ঠিক তখনই ওনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলাতে, একটা যাত্রাবাড়িতে ওনার এফআইআর নাম নাই, আর একটা আদাবর থানাতে ওনার এফআইআর নাম ছিল, যেটা আসলে কারোই জানা ছিল না। ওই দুই মামলাতে ওনাকে আজকে শোন অ্যারেস্টের জন্য আবেদন করেছে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনছে, শোনার পর্যায়ে ওনাকে যাত্রাবাড়ির হত্যা মামলা এবং আদাবর থানার হত্যা মামলা, দুই মামলাতে ওনাকে আজকে অ্যারেস্ট দেখানো হয়েছে।